আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আছি জনতা আদর্শ বিদ্যানিকেতন কান্দিপাড়া পাগলা গল্প ময়মনসিংহ অবস্থিত একটি বিদ্যালয়। এটা আমার শৈশবের বিদ্যালয়। আমি এই স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়েছি। 2012 সালে আমাদের বিদ্যালয় অনুষ্ঠান হয়েছিল এবং আমাদের একটি স্মৃতি আছে, একটু দেখাইতে পারো? আমাদের একটা স্মৃতি আছে নতুন জনতা আদর্শ বিদ্যানিকেতনের, যে আমাদের ওই ফ্রেমটা। তো আমাদের একজন প্রিয় শিক্ষক ছিলেন, যিনি আসলে কান্দিপাড়া একজন সুনামধন্য শিক্ষক, আমাদের মরহুম মাতাউদ্দিন স্যার। তিনি 2019 সালে মারা গেছেন। তো আমরা যখন 2012 সালে স্কুলে পড়ি, তখনই আমার একটা ইচ্ছা ছিল বই একটি পাঠাগার হবে। তখন নামটি মাতাউদ্দিন স্মৃতি পাঠাগার হবে এরকম না, জাস্ট একটি পাঠাগার হবে, স্কুলে একটি পাঠাগার থাকবে। যে আমরা জানি যে শহরের অনেকগুলো শহরের প্রতিষ্ঠানগুলোতে রিডিং রুম থাকে, কমন রুম থাকে, লাইব্রেরি থাকে, পাঠাগার থাকে, যেখানে স্টুডেন্টরা বই নিতে পারে, পড়তে পারে এবং মাঝে মাঝে বসেও সেখানে পড়া যায়। তো গ্রামীণ স্কুলগুলোতে সেই সুবিধাটা নেই। আমাদের দক্ষিণ গফরগাঁয়ে এই প্রথম, আমার অনেকের সহযোগিতায়, কিন্তু আমার প্রচেষ্টা ছিল সকলের সহযোগিতা, আমরা মাতাউদ্দিন স্মৃতি পাঠাগার উদ্বোধন করতে যাচ্ছি আগামীকাল। আজকে আমরা বইগুলো সাজালাম, এখানে কিছু বই আছে, আর এখানে 250 বই আজকে আমরা খাতায় এন্ট্রি করেছি। 250 বই আছে এবং আগামীকালকে আরো 100 বই আসবে। তো এর পরবর্তীতে আরো বই আসবে আমরা জানি, এবং আমরা আশাবাদী অনেকেই দিবে, কথা বলেছি। এবং পরবর্তীতে টোটালটাই আমরা লাইব্রেরির জন্য তাক বসিয়ে দিব। পরবর্তীতে এখানে যখন 4 তলা একটি বিল্ডিং হবে, তখন মাতাউদ্দিন স্মৃতি পাঠাগার নামে একটি কক্ষ থাকবে। এটা আমরা এই প্রতিষ্ঠানের কাছে আগে আজ জানিয়ে রাখছি। অদূর ভবিষ্যতে এখানে একটি 4 তলা ভবন হবে। তো আমাদের খুব ভালো লাগার ব্যাপার, বিশেষ করে যারা আমরা স্টুডেন্ট ছিলাম, যে আমাদের স্যারের নামে স্যারকে স্মৃতিবদ্ধ করে দিচ্ছি স্কুলটা যতদিন থাকবে, পরবর্তীতে ততদিন পর্যন্ত এই নামটি কিন্তু থাকবে। নয়তো ভবিষ্যতে দেখা যাবে যে আমাদের নতুন প্রজন্ম যখন আসবে, তখন তো তারা এই স্যারের নাম ভুলে যাবে। এমনকি বর্তমানে অনেক স্টুডেন্ট এই স্যারকে দেখে না, যেহেতু 2019 সালে মারা গেছে। যারা 2020 সালে, 21 সালে, 22 সালে ভর্তি হয়েছে, তারাই তো চিনে না, কিংবা এখন বর্তমান 26 সালের স্টুডেন্টরা চিনে না। তো আমরা স্মৃতিবদ্ধ করে দিচ্ছি, যে কোনো স্টুডেন্ট পরবর্তীতে এসে জানবে যে মাতাউদ্দিন নামে একজন টিচার এই স্কুলে ছিলেন, এবং যার নামে আমাদের এই পাঠাগারটি আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো এটা আমার অনেক ভালো লাগে, আমার ইচ্ছা ছিল, সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। পাঠাগারটি আরো সমৃদ্ধ হবে সে প্রত্যাশা নিয়ে, এবং যারা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করছে তাদের উপকারে লাগবে, এবং স্যাররা অন্তপক্ষে খুশি হবে যে এরকম একটা পাঠাগার অন্তপক্ষে হতে যাচ্ছে আমাদের গ্রাম পর্যায়ে একটি স্কুলে, মাতাউদ্দিন স্মৃতি পাঠাগার। স্যার আমাদের মাঝ থেকে চলে গেছেন 2019 সালে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ হাফেজ।